আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমার এই পাশের ভিডিওটা একটু দেখেন, তারপর আমি কিছু কথা বলি। তো সম্প্রতি সময় সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ভিডিওটা কিন্তু ভাইরাল। আমাদের সকলেরই প্রিয় নাটকের অভিনেতা আরফান নিশু তার নাটকের কোনো একটা অনুষ্ঠানে তার মাকে নিয়ে যায় সেখানে। তো সেখানে দেখা যায় যে ভরা মজলিসে নামাজের সময় তার মা চেয়ারে বসে প্রকাশ্যে এত পুরুষ বা এত এত মানুষের ভিড়ে কিন্তু নামাজ পড়তেছে। তো এই দৃশ্যটা সাধারণত আমরা একটা মুসলিম দেশ হিসেবে, আমরা মুসলিম জাতি হিসেবে এই দৃশ্যটা কিন্তু অনেকটাই দৃষ্টিকটু হয়েছে এবং নেটিজেনরা কিন্তু এই বিষয়টার জন্য নিশুকে একেবারে ধুয়ে দিছে। কিভাবে ধুয়ে দিচ্ছে যে এত বড় একটা অভিনেতা নাটকের, তার মা এভাবে চেয়ারে বসে এভাবে অবহেলিত অবস্থায় নামাজ পড়তেছে, সে তো চাইলে তাকে অন্য একটা সেফ জোনে নিয়ে যেতে পারতো। এভাবে প্রকাশ্যে এতগুলি পুরুষের সামনে এভাবে নামাজ পড়াটাকে আদৌ কি তার প্রকৃত ইমানধারীর লক্ষণ, নাকি শুধু এটা লুক দেখানো ইবাদত? তো অনেকেই এই বিষয়টাকে অনেকভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। তো আমি সাধারণত যেই দৃষ্টিতে দেখতেছি সেটা একান্তই আমার মতামত আর কি, আপনাদের সাথে আমি পেশ করতেছি। ভালো মন্দ যাচাই বাছাইয়ের বিষয়টা আপনার। তো আমি মনে করি এইরকম একটা সিচুয়েশনে এইভাবে ওনার নামাজ পড়াটা ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই? এটা প্রথমত একটা সিনেমা শো এর একটা অনুষ্ঠান বা কোনো একটা নাটকের অনুষ্ঠান। তো আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি তারা কিন্তু প্রকৃত অর্থে এই ধরনের সিনেমা বা এই ধরনের কি বলবো, এই ধরনের সিনেমা নিয়ে কাজ করা বা সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে এসে বেহায়াপনা করা বা নিজের অশ্লীল অঙ্গভঙ্গি দেখানো, এগুলো কিন্তু আমাদের ইসলামে কিন্তু অ্যালাউ না। তো যেই কাজটা ইসলামের মধ্যে অ্যালাউ না, সেই রকম একটা কাজের মধ্যে এসে আল্লাহর ইবাদত দেখানো, তো এটা লুক দেখানো বা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। এই বিষয়টা নিয়ে কিন্তু পরবর্তী সময়ে নিশুর মুখ থেকে আর কোনো কিছু শুনি নাই। তো এরকম একটা সিনেমার প্রোগ্রামে এসে এতগুলি পুরুষের সামনে এইভাবে নামাজ পড়াটা কি আসলেই ইবাদতের উদ্দেশ্যে নাকি লুক দেখানো? আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্টসে রেখে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই দ্য রিয়াকশন বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।